এটা 2021 সালের মামলা, নৈহাটি থানার মামলা, একটি মার্ডার কেস। এবং এটা খুব ব্রুটাল মার্ডার কেস ছিল, যেখানে একটি ছেলে তার ভাইরাকে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। যে আমার দিদির হবে না তাকে কারো হতে দেব না। পরকীয়ার বদলা নিতে জামাইবাবুকে গলা কেটে খুন, আর সেই খুনের দায়ে যাবজ্জীবন হলো শ্যালকের। বুঝতে পারছেন তো আজকে কি ঘটনা নিয়ে আমাদের ময়না তদন্ত। আর এই ময়না তদন্ত রিপোর্টটি তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। মানে এটা ভাবাই যায় না যে জামাইবাবু অন্যের সঙ্গে পরকীয়া করছেন, শ্যালক এটা জানতে পেরে জামাইবাবুকে গলা কেটে খুন করে দিচ্ছেন। এবং আপনারা এই পুরো ঘটনাটা শুনলে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, পুরো ঘটনাটা শুনলে আপনাদের একদম রোমহর্ষক হয়ে উঠবেন যে কি শুনছেন আপনারা। যে একটা ঘটনা ঘটে, মানুষ সেই ঘটনার সময় জানে যে খুন হয়েছে, কিন্তু পরে যে সেই কেসটা কিভাবে ডিটেক্ট করলো পুলিশ, কোন পুলিশ অফিসার সেই তদন্তটা চালিয়ে প্রকাশ্যে ঘটনাটা নিয়ে আসলো, এবং যে গলা কেটে খুন করেছে সে খুন করেছে মানে তাকে তো শাস্তি পেতেই হবে। তার যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা তদন্তকারী পুলিশ অফিসারের খুব উপস্থিত বুদ্ধি না থাকলে সম্ভব নয়। ঘটনাটা শুনুন। শোনার আগে আপনাদেরকে সেই পুলিশ অফিসারের ছবি দেখাচ্ছে যিনি তদন্ত করেছেন, এবং যিনি যে খুন করেছেন তার চিত্র আপনাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে তাকে যে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই চিত্র। এটা 2021 সালের মামলা, নৈহাটি থানার মামলা, একটি মার্ডার কেস। এবং এটা খুব ব্রুটাল মার্ডার কেস ছিল, যেখানে একটি ছেলে তার ভাইরাকে বুকের মধ্যে প্রায় 10-12 বার ছুরি দিয়ে আঘাত করে। তারপরে তার বডিটা গামছা দিয়ে টেনে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেয়, এবং তার বডিটা 4 দিন বাদে পাওয়া যায়। এই মামলায় টোটাল প্রসিকিউশন 19 জন সাক্ষীকে এক্সামিন করেছে। তার মধ্যে ফরেন্সিক এক্সপার্ট, ডক্টর সবাই ছিলেন, এবং ইনক্লুডিং পুলিশ অফিসার ছিলেন। সব দিক বিচার করে আজকে মহামান্য আদালত 302 এবং 201 ধারায় তাদেরকে যাবজ্জীবন, 302-এর জন্য এবং 201 ধারার জন্য 7 বছর সশ্রম কারাদণ্ডে ওনাকে অভিযুক্ত করা, দণ্ডিত করা হয়েছে। লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 7 বছর। ছিলেন হচ্ছে বসন্ত শর্মা, জাস্টিস জাজ বসন্ত শর্মা, সেকেন্ড এডিজে, ব্যারাকপুর। ফাইন করা হয়েছে, তাকে 10,000 টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অনাদায়ে 6 মাস 302-এর ক্ষেত্রে, মার্ডারের ক্ষেত্রে, এবং যে বডিটা সে লোপাট করবার জন্য গঙ্গায় ফেলে দিয়েছিল তার জন্য 7 বছরের সাজা, তার সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেল। 5 বছরের মধ্যে এই মামলার রায়দান হলো, কি বলবেন? এই মামলায় আমাদের কমিশনারেট পুলিশ থেকে যত সাক্ষী এক্সামিন হয়েছে, যতবার আমরা কমিশনারেট পুলিশকে আমরা আমাদের প্রেয়ার পাঠিয়েছি, সেইভাবে কমিশনার আমাদেরকে পুরো সহযোগিতা করেছে। পুলিশ পার্সোনেল এবং নৈহাটি থানার যিনি আইসি আছেন ভারপ্রাপ্ত, তাকে যতবার আমরা বলা হয়েছে, এফএসএল রিপোর্ট থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট এবং যাবতীয় রিপোর্ট ওনারা খুব দ্রুততার সঙ্গে এই মামলায় আমাদেরকে এনে দিয়েছেন প্রসিকিউশন। সেই জন্য প্রসিকিউশন আজকে এই মামলায় সাজা হয়েছে এই আসামির এই নির্মম হত্যার জন্য। এই খুনের ঘটনাটা ঘটার পরে প্রশ্ন উঠেছিল যেটা পরকীয়া না প্রতিশোধ। গলা কেটে খুন, শ্যালকের যাবজ্জীবন, এবং এই তদন্তকারী অফিসার উত্তম সরকারের কৃতিত্ব, এগুলো নিয়ে বিরাট আলোচনা চলছিল। প্রেমিকার সঙ্গে পালানোর ছক কষেছিলেন জামাইবাবু আকাশ সোনকার। দিদির সংসার বাঁচাতে শ্যালক নন্দলাল কিশোরী যা করলো শুনলে শিউরে উঠবেন। কেন শিউরে উঠবেন? যে স্বাভাবিকভাবে এরকম কেউ করে না, যে দিদির সংসার ভেঙে যাবে, দিদির বর অন্য মহিলাকে নিয়ে পালিয়ে যাবে, আর ভাই গিয়ে জামাইবাবুর গলা কেটে দেবে। এটা একটা মানে কি শাস্তি পেয়েছে, কিন্তু অন্য দিক থেকে দেখলে যে দিদির প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ, এরকম ভাইয়ের কিন্তু আজকাল খুব বড় অভাব। এবার হুকুমচাঁদ জুট মিলের পেছনে যে চাঁদনি ঘাট, সেই ঘাটে মদের আসর বসায়। মদের আসর বসায় কে? শালা। এবং সেখানে জামাইবাবুকে ডেকে নিয়ে এসে জামাইবাবুকে ভালো করে সেখানে মদ্যপান করিয়ে
তারপরে জামাইবাবুর গলায় ছুরি দিয়ে গলার নলি কেটে জামাইবাবুকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তারপর গঙ্গা থেকে স্নান করে বাড়িতে ফিরে যায়। মানে কেউ ধরার কোনো উপায়ই নেই, এমন মানে হারিম করা ঘটনা। 2021 সালের 11 এপ্রিল নৈহাটি থানায় নিখোঁজের ডায়েরি হয়েছিল, একটা নিখোঁজের ডায়েরি হয়েছিল, এবং অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে তার ভাই নন্দলাল, যার এই যাবজ্জীবন হয়েছে, সেও এসেছিল ডায়েরি করতে। কেন? যাতে পুলিশের সন্দেহ তাকে কোনোভাবে না হয়। কিন্তু পুলিশ যদি মেধা থাকে, পুলিশ যদি দুধে হয়, পুলিশ যদি তদন্তে নিষ্ঠাবান হয়, তাহলে পুলিশের মানে চোখের দৃষ্টি এড়ানো কিন্তু খুব দুষ্কর, যেটা উত্তম সরকারের দৃষ্টি এড়াতে পারেনি। এইবার যখন তদন্তে নামে এই তদন্তকারী তৎকালীন সময় নৈহাটির গরিফা ফাঁড়ির যিনি ওসি ছিলেন উত্তম সরকার, এই উত্তম কুমার সরকার যখন তদন্ত নামে তদন্ত নেমে তিনি তখন ওই তার যে শ্যালক ছিল নন্দলালের কথায় কিছু অসঙ্গতি খুঁজে পায়। খুঁজে পেলে তখন তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দেখবেন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে না, একটা প্রশ্নই বারবার ঘুরিয়ে 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 করে। সেই প্রশ্নটা লিখে রাখা হয় এবং তারপরে যখন সেই প্রশ্নটা, যে অপরাধী হবে তাতে একটা প্রশ্ন 10 বার এক উত্তর আসবে না, যখনই উত্তরের চেঞ্জিং হয়, এটা মানে উত্তম সরকার ছিলেন হচ্ছে ডিসিডিডি, আমাদের পুলিশ কমিশনার হয়েছিলেন আইপিএস অজয় ঠাকুরের খুব কাছের, এবং বিভিন্ন তদন্তে খুঁটিনাটি তীক্ষ্ণতা এগুলো অজয় ঠাকুরের কাছ থেকেই তার শেখা। তো যখন সে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদের পরে এ কিন্তু জেরায় ভেঙে পড়ে নন্দলাল। সে স্বীকার করে, তখন স্বীকার করতে বাধ্য হয়। কি স্বীকার করে? যে জামাইবাবু পরকে জড়িত রয়েছে এবং জামাইবাবু তার প্রেমিকাকে নিয়ে ভিন রাজ্যে পালানোর কথা জানতে পেরেই সে খুনের ছক কষে। 10 এপ্রিল বন্ধুদের সরিয়ে জুট মিলের ছুরি দিয়ে গলা কাটে সে, মানে কয়েকটা বন্ধু মিলে মদের আসর বসিয়েছিল, দুজনকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে তারপর নিজে জামাইবাবুর গলা কেটে জামাইবাবুকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। এবার দেহ যখন গঙ্গায় ভাসিয়ে দিয়েছে তখন তো নিখোঁজ ডায়েরি করছে। আর মানে এও খুব চালাক ছেলে, এ কী করেছে যাতে নিজের প্রতি পুলিশের কোনো সন্দেহ না হয়, সেই জন্য দিদির সাথে থানায় ডায়েরি করতে নিজেও এসছে নন্দলাল। কিন্তু আসলে কি হবে, তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া তো সোজা, এবার যে সেই পুলিশ নয়, একেবারে মানে একজন সফল তদন্তকারী অফিসার, ঠিক আছে। তখন সে তদন্ত করার পরে সমস্তটা দেখে, মিলিয়ে যে হ্যাঁ ঘটনা সত্যি, এই লোকটি জামাইবাবুকে খুন করেছে এবং খুন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। তারপরে তাকে গ্রেপ্তার করে আদালতে চালান দেয়। আদালতে চালান দিলে আদালত এই দীর্ঘ সময় বিচার করে যাবজ্জীবন ও 10,000 টাকা জরিমানা সাজা শোনায় বিচারক ব্যারাকপুর আদালতের। এখানে এটা বলা যেতে পারে যে ব্যারাকপুর কমিশনারেটে এখনো পর্যন্ত যত রকমের মানে এই ধরনের ধরুন সাজা হচ্ছে, সেই সাজায় মানে এই উত্তম সরকার যেভাবে নিখুঁতভাবে কেসটাকে তদন্ত করেছেন এবং এই যে কনভিকশনটা হলো, দেখুন যে কোনো কেসের কনভিকশন হওয়া নির্ভর করে কিন্তু তদন্তকারী পুলিশ অফিসার এবং সরকারি আইনজীবীর উপরে। কারণ তদন্তকারী পুলিশ অফিসার হচ্ছে মুখ্য ভূমিকায় থাকে। কি মুখ্য ভূমিকায় থাকে? তাকে খুঁটিনাটি তথ্য পঞ্জি সমস্ত সংগ্রহ করে সরকারি আইনজীবীর কাছে প্লেস করতে হয়, সরকারি আইনজীবীকে বুঝিয়ে দিতে হয়, সরকারি আইনজীবীর কাছে সাক্ষীকে সঠিক সময় হাজির করাতে হয়, যেগুলো পুলিশরা করে না, যার জন্য সাজা হয় না। বহু কেসে মার্ডার হয়, লাস্টে দেখা যায় বলে সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে। এখানে উত্তম কুমার সরকার সাব ইন্সপেক্টর মেধাবী, তার তদন্তে কিন্তু সে সঠিকভাবে করেছে এবং করে কিন্তু এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে এই যে জামাইবাবু খুনের দায় তার শ্যালকের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ মহলে কিন্তু খুব আনন্দ দেখা দিয়েছে যে এই ধরনের একটা কেসে সাজা হয়েছে।
আমরা সেই খবরটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, আমরা যে কোনো খবর যেগুলো ব্যতিক্রমী, যেগুলো সমাজকে পরিচ্ছন্ন করতে পারে, সমাজে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্যই আমরা তুলে ধরি। আমাদের কিন্তু উদ্দেশ্য এটা নয় যে আমরা কোনো খবর দেখিয়ে খুব টিআরপি হাই করব, অনেক রোজগার করবো, এইসব নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। আমাদের লক্ষ্য একটাই, সমাজ পরিবর্তন। আমাদের লক্ষ্য একটাই, সমাজ থেকে দুর্নীতি হটানো। আমাদের লক্ষ্য একটাই, সমাজকে সফেদ করা। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের প্রতিবেদন তুলে ধরলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা যদি মনে করেন এই রিপোর্ট আপনাদের ভালো লেগেছে, বা এই ধরনের ঘটনা যেভাবে অন্তর্তদন্ত চালিয়ে সুরেন্দ্র সিং তুলে নিয়ে এসছে সেটা যদি আপনাদের মনে ধরে এবং মনে হয় হ্যাঁ টাটকা খবর তুলে নিয়ে এসছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটাকে শেয়ার করবেন, চারিদিকে পাঠাবেন মানুষকে সতর্ক করার জন্য যে শ্যালকরা কিন্তু জামাইবাবুকে এইভাবে খুন করতে পারে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমরা কিন্তু সব সময় রয়েছি। নমস্কার।